अनियंत्रित कार घर में घुसने से घायल 6 वर्षीय बच्चे की मौत। इलाके में बवाल, टायर जलाकर सड़क अवरोध, पुलिस वाहन पर हमला। मालदा जिले के इंग्लिश बाजार थाना क्षेत्र के कोतवाली के मिलिक आरापुर इलाके में गुरुवार रात भारी तनाव देखा गया। 6 वर्ष के एक बच्चे की इलाज के दौरान मौत हो जाने के बाद स्थानीय लोगों ने सड़क पर उग्र विरोध प्रदर्शन किया। घटना के अनुसार एक अनियंत्रित कार सड़क किनारे घर में घुस गई थी, जिसमें गंभीर रूप से घायल हुए बच्चे की अस्पताल में उपचार के दौरान मौत हो गई। इसके बाद ग्रामवासी सड़क पर उतर आए और टायर जलाकर सड़क अवरोध कर विरोध प्रदर्शन शुरू कर दिया। सूचना मिलने पर पुलिस घटनास्थल पर पहुंची, लेकिन उत्तेजित भीड़ ने पुलिस वाहन पर हमला कर दिया। खबर है कि पुलिस ने की गाड़ी में तोड़-फोड़ कर उसे उलट भी दिया। स्थिति बिगड़ते देख भारी संख्या में पुलिस बल मौके पर पहुंचा और हालात पर काबू पाने के लिए आंसू गैस के गोले दागे गए। इसके बाद परिस्थिति नियंत्रित होने की खबर है। एक्सीडेंटটা হয়েছে মিলিকারাপুরে রতন পোদ্দারের পরিবারের উপরে। সেখানে সেই ক্ষেত্রে যে বাচ্চাটা ছিল কালকে রাত্রিবেলা থেকে খুব সিরিয়াস ছিল। আমি নিজে সেখানে হসপিটালে উপস্থিত ছিলাম। রাত্রি 12:30 থেকে সেখানে আমি 2:30 পৌনে 3টা পর্যন্ত উপস্থিত ছিলাম এবং তখন ডাক্তারবাবু বললেন যে সিরিয়াস পেশেন্ট, এতে অপারেশন করতে হবে এবং সকালবেলা রক্ত জোগাড় করে অপারেশনও হয়েছে। আইসিইউতে দেওয়া হয়েছিল এবং আইসিইউতে দেওয়ার ঘন্টা খুব সম্ভবত ঘন্টা 2-2.5 পরে আমি যেটুকু জানতে পারলাম 4টা সাড়ে 4টার দিকে হয়তো মারা গিয়েছে। একটা ছোট শিশু, 6 বছর 1 মাস সম্ভবত, যেটুকু আমি ওর পরিবারের কাছ থেকে শুনলাম, মারা গিয়েছে। এই মতো অবস্থায় এখনো পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গত রাত্রে এসে তাদের উদ্দেশ্য ছিল যে তৎপরতার সঙ্গে পুলিশ এখানে এসে গাড়িটাকে উদ্ধার করার তৎপরতা দেখিয়েছে। একজন পরিবার এখানে শেষ হয়ে যাচ্ছে, তার পরিবারকে কিভাবে আশ্রয় দেওয়া যাবে, তাকে চিকিৎসা কিভাবে সাহায্য করা যাবে সেই দিকে তার দৃষ্টিপাত না করে যেভাবে গাড়িটাকে উদ্ধার করেছে ভোর 4:30টার সময় রাতের অন্ধকারে চোরের মতো একজন পুলিশ অফিসারের যদি এই দায়িত্ব, এই ভূমিকা থাকে, তাহলে বুঝতে হবে যে কোথায় আমাদের পশ্চিমবাংলায় আইন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারপরে কি করলেন? এখান থেকে এখন যেটা হচ্ছে, এখন এখানকার এলাকার লোক মানুষ, এখানকার স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ জনগণ তারা পথ অবরোধ করেছে এবং গত রাত্রে পুলিশ যাওয়ার সময় বলে গিয়েছিল আমরা সকালে আসব। সকালে গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আর আসেনি, পুলিশ এখানে দেখা করতে আসেনি। আজকে এই রকম একটা যদি প্রশাসন তার যদি সদর্থক ভূমিকা না থাকে, যা হবার তাই হচ্ছে। আজকে জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। এই ক্ষোভ কোন দিকে যাবে তার দায় এবং দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং প্রশাসনই বুঝবে যে এটার কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং তার যে রতন পোদ্দার নিজে আহত হয়েছে, তার একটা মেয়ে 15 বছর সম্ভবত বয়স, 13 থেকে 15 বছর হবে, সেও আহত আছে এবং তার বউ, তার বিন্দু পোদ্দার, তার ওয়াইফ, রতন পোদ্দারের ওয়াইফ, তাকে কলকাতায় রেফার করা হয়েছে। তার সিটি স্ক্যানের রিপোর্টটাও ভালো নয়। ফলে এখন যে পরিবারটা এই অবস্থার মধ্যে পড়লো, এখান থেকে পরিত্রাণের উপায় কি? প্রশাসন এসে এখানে জবাব দিক এবং প্রশাসন যদি এই দ্রুততার সাথে যদি এই অপরাধীদের গ্রেপ্তার না করেছে, তাহলে এখানে কি ঘটবে সেটা জনগণ এখানকার আছে, তারা বুঝবে। তাদের হাতে এখানে এখন আছে, তারা বুঝবে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, একদম কথা। প্রশাসন এখান থেকে তাদেরকে পরিবারকে কিভাবে পরিত্রাণ দিবে, সেটা প্রশাসন দায়িত্ব।